আজকে হলো আমাদের শহরে হানাবি উৎসব। হানাবি হলো আতশবাজির একটা খেলা, মানে আতশবাজির মেলা। তো সেখানে আমি আজকে ইয়োকাতা পরেছি, কিমোনোর মতোই দেখতে কিন্তু কিমোনো নয়। তো কাঞ্চন এখানে পরেছে টি শার্ট আর একটা শর্টস, আর আমি পরেছি এরকম ইয়োকাতা, একদম ট্র্যাডিশনাল জাপানিজ ড্রেস। ভীষণ ভালো লাগছে, একটু রোদ্দুর কিন্তু কিচ্ছু আসা যায় না এটুকু রোদ্দুরে। সাজুগুজু করে একটুখানি ঘোরাঘুরি করব, বহু দিনের ইচ্ছা ছিল আমার ইয়োকাতা পরার। তো আজকে ফাইনালি আমি পড়েছি, আমি ভীষণ খুশি। তোমাদের আজকে সবটা ভালো করে দেখাবো, হানাবি উৎসব কেমন করে পালন করা হয়। আর ও হ্যাঁ, আমরা কিন্তু সঙ্গে অনেক খাবারও নিয়েছি, তো সেগুলো একবার তোমাদেরকে পরে খুলে খুলে দেখাবো কি কি খাবার নিয়েছি। প্রতি বছর গরমকালে জাপানের প্রত্যেকটা শহরেই এরকম ফায়ারওয়ার্কস বা হানাবি উৎসব হয়ে থাকে। আতশবাজির প্রদর্শনী কতক্ষণ ধরে হচ্ছে, মানে কম নাকি বেশি সময়, সেই অনুযায়ী প্রত্যেকটি মেলাকে ছোট বা বড় বলে গণ্য করা হয়। যেহেতু আতশবাজির প্রদর্শনী, তাই জন্য আগুন ধরে দুর্ঘটনা ঘটার একটা ভীতি কাজ করে। ওই জন্যেই এই সমস্ত মেলাগুলি বেশিরভাগ সময় এইরকম নদীর পাড় বরাবর অনুষ্ঠিত হয়। আর জাপানের পরিবেশ অনুযায়ী যে কোনো মেলায় বিকালবেলায় শুরু হয় আর সন্ধ্যাবেলা মোটামুটি ওই রাত 8টার মধ্যেই শেষ হয়ে যায়। আর এদেশের আরেকটি ব্যবস্থা সম্পর্কে না বললেই নয়, সেটি হলো ছোট বা বড় যে কোনো পাবলিক গ্যাদারিং হলে এরা এত ভালো প্রশাসনিক ব্যবস্থার বন্দোবস্ত করে তা নিজে চোখে না দেখলে বিশ্বাসযোগ্য নয়। এই যেমন ধরুন, আজকের এই হানাবি উৎসবটি অনুষ্ঠিত হয়েছে শহরের পাশ দিয়ে বয়ে চলা আরাকাওয়া নদীর পাড়ে। তাই জন্য রাস্তার উপরে যেমন রয়েছে ফায়ার সার্ভিসের অনেক গাড়ি এবং পুলিশ, সেই মতো কিন্তু নদীতে অনেক ফায়ার সার্ভিসের ট্রলারও রয়েছে। এমনিতেও আমাদের বাড়ি থেকে এই প্রদর্শনীটা বেশ অনেকটাই দূরে হবে, কিন্তু তারপরেও যেহেতু নদীর পাড়ে হচ্ছে, ফাঁকা জায়গা, তাই জন্য অনেক দূর থেকেই দেখা যায়। কিন্তু তারপরেও যেখানে মেইন প্রদর্শনী হচ্ছে সেখানে তো অনেক লোকজন আর মেলা বসেছে, তাই জন্য সাইকেলটা নিয়ে ওই তো বেলা 4টে নাগাদ আমরা টুকটুক টুকটুক করতে করতে বেরিয়েছিলাম। এখন বিকাল 5টা মতো বাজে, দেখুন বাইরে এখনো কত রোদ্দুর। জাপানে শীতকালে যা ঠান্ডা পড়ে, তাই জন্য বাইরে খুব একটা উৎসব বা অনুষ্ঠান হয় না। সেই তুলনায় গরমকালে একটার পর একটা মেলা লেগেই থাকে। সন্ধ্যা না নামলে তো আর বাজিগুলো ফাটছে না, কিন্তু এখন থেকেই দেখুন রাস্তার উপরে যে যেমন পেরেছে এটা ওটা পেতে বসে পড়েছে। ওই অত দূর থেকে সাইকেল চালিয়ে চালিয়ে আমরা আবার বাড়ির সামনের দিকে ফিরে এসেছি। এখন যা সমস্ত খাবার এনেছিলাম সেগুলো একে একে বের করে নেব। বাড়ি থেকে একেবারে সব কিছু টোপলা টুপলি ভরে গুছিয়ে এনেছি। একটা টেবিল এনেছি, তার সঙ্গে একটা ক্লথও এনেছি। এই টেবিলের ওপরে ক্লথটা ভালো করে পেতে খাবারগুলো একে একে সাজিয়ে রাখছি। এইরকম করতে বেশ ভালোই লাগে, সেই ছোটবেলার মতো পিকনিক পিকনিক ফিল হয়। কিন্তু এখানে তো রান্না বান্না করা যাবে না, তাই জন্য বাড়ি থেকে বেশ খাবার দাবার এনে সেই ফিলটা আমি একটু হলেও পাচ্ছি। বসার জন্য একটা ছোট্ট ফোল্ডিং টুলও এনেছি, এটার উপরে বসে বসে খাওয়া দাওয়া খাওয়া যাবে। আর এরপরই সন্ধ্যা নামবে, তারপরেই একেবারে ধুমধাড়াক্কা শুরু হয়ে যাবে আতশবাজির প্রদর্শনী। গরমকাল বলে কথা, তাই জন্য একটু ঠান্ডা ঠান্ডা পানীয় না হলে কি আর চলে। বাড়ি থেকে একটা আইস বক্সের মধ্যে বেশ কিছু বরফ আর কটা ড্রিঙ্কও এনেছি। দাঁড়ান, আগে একটু চিয়ার্স করে নিই তো। ওই দেখুন, সূর্য ডুবি ডুবি একেবারে রক্ত রাঙা আকাশে আতশবাজির মেলা, সবার আনন্দ একেবারে তুঙ্গে। আর আজকের খাবারগুলো আমি দুপুরবেলায় সব রান্না করে রেখেছিলাম। এনেছি এগ চাউমিন, তার সাথে তন্দুরি চিকেন আর টক জল, সাথে কাবলি ছোলার ঘুগনি। এই খাবার দাবার যে শুধু আমরাই এনেছি তা কিন্তু না, এখানে যত লোকজন এসেছেন সবাই কিন্তু অনেক খাবার দাবার সাথে ড্রিঙ্কও নিয়ে এসেছেন। খাওয়া দাওয়া হবে, সাথে উৎসবও দেখা হবে। আমার কিন্তু খুব মজা লাগছে, টুনা টুনি একেবারে সংসার পাতিয়ে বসে পড়েছি। প্রায় 1 ঘন্টা ধরে নানান রকম রং বেরঙের বাজি ফাটানো হচ্ছে, আর এত ভালো লাগছে কি আর বলবো। আর হ্যাঁ, আজকে যে ড্রেসটা পরেছি, এই ড্রেস পরে আমি গতকালকে 2টো ছবি পোস্ট করেছিলাম, সাথে একটি রিলসও শেয়ার করেছিলাম। তো সেখানে আপনারা অনেকেই বলেছেন যে এই ড্রেসটি পরে আমাকে খুব ভালো লাগছে, আবার অনেকে ড্রেসটিকে কিমোনো বলেছেন। তবে না, এটা কিন্তু কিমোনো নয়, এটার নাম হচ্ছে ইউকাতা।
কিমোনোর মতো দেখতে হলেও এর ধরন খানিকটা আলাদা। এখানে গ্রীষ্মকালে যত রকমের মেলা বা উৎসব হয় বেশিরভাগ সময় ওই মেলাগুলোতে ছেলে এবং মেয়েরা একেবারে জোড়ায় জোড়ায় সুন্দর সেজে গুজে ইউকাতা পরেই মেলায় ঘুরতে যায়। সন্ধ্যা 6টা নাগাদ শুরু হয়েছিল এই প্রদর্শনী, আর এখন বাজে রাত 7:48 মতো। আর বেশিক্ষণ সময় নেই, তাই জন্য এখন সবাই বাড়ি ফেরার পথে। জাপানের এই এক অদ্ভুত কালচার। দিন শেষ তো মেলাও শেষ। এখন চলুন এই সিগন্যালটা পার করে বাড়ির দিকে যাই। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।